সম্প্রতি ইরানের মাটিতে একের পর এক চমক, কখনো মিসাইল উৎক্ষেপণ আবার কখনো পারমাণবিক চুক্তি। তবে কি এটি ইরানের নতুন শক্তির উত্থান নাকি কোনো সংঘাতের ইঙ্গিত? চলুন জেনে নেই আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে কি প্রভাব পড়ছে। এবারের ইনসাইট স্টোরিতে এই ব্যাপারে জানাতে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। সম্প্রতি ইরান দাবি করেছে তারা সফলভাবে উৎক্ষেপণ করেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে আরও গভীর কোনো কৌশলগত পরিকল্পনা। এমন সময় রাশিয়া সফরে গেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। সেখানেই তিনি ঘোষণা দেন ইরানে নির্মিত হবে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চুক্তি চূড়ান্ত, লোকেশন নির্ধারিত আর শুরু হয়ে গেছে প্রস্তুতি। কিন্তু ঘোষণার মধ্যে ইসলামি তীব্র আক্রমণ করেন ইউরোপীয় ত্রয়ীর বিরুদ্ধে, যাদের তিনি অভিযুক্ত করেন জাতিসংঘের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে। একই সাথে প্রশ্ন তোলেন IAEA এর নিরাপত্তা নিয়েও। তিনি জানান 3টি ইরানি পারমাণবিক সাইটে হামলার পরও কেন এই সংস্থা নিশ্চুপ। ইসলামের এই মন্তব্যকে অনেকেই দেখছেন কৌশলগত পাল্টা আঘাত হিসেবে। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সাথে এই সহযোগিতা পশ্চিমা চাপকে কার্যত নিষ্ক্রিয় করে দেবে, আর এতে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রভাবও কমে যাবে। ইরান বারবার দাবি করেছে তাদের লক্ষ্য কেবল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে এভাবে তেহরান হয়তো অস্ত্রের দিকে এগোচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই চুক্তি কি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এটি পশ্চিমা বিশ্বের জন্য নতুন এক হুমকির সংকেত? মিসাইল উৎক্ষেপণ আর রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তি, ইরানের সাম্প্রতিক পদক্ষেপে দিশেহারা পশ্চিমা জোট। এখন নজর থাকবে তেহরান মস্কোর পরবর্তী পদক্ষেপে। ইরান কি শান্তির পথে হাঁটছে নাকি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি দিয়েছেন এক কড়া হুঁশিয়ারি। তিনি জানিয়েছেন, যদি এবার শত্রুরা আক্রমণ করে তাহলে এর জবাব হবে ভয়ঙ্কর। সম্প্রতি মেহের নিউজের বরাতে জানা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির এই হুঁশিয়ারি এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। কোন শক্তির ইঙ্গিত দিচ্ছে তেহরান? কারণ তার হুঁশিয়ারিতে স্পষ্ট তিনি জানিয়েছেন, শত্রু যদি সামান্যতম ভুলও করে তার প্রতিক্রিয়া হবে এমন যা কল্পনারও বাইরে। ইরানের প্রতিরক্ষা সপ্তাহে এই বার্তা দেন তিনি। মুসাভি স্মরণ করিয়ে দেন 80-র দশকে আরোপিত ইরাক যুদ্ধ থেকে শুরু করে এ বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ পর্যন্ত ইরান শক্তির ষড়যন্ত্র প্রতিবারই ব্যর্থ করেছে। দেশীয় সামরিক প্রযুক্তি, আঞ্চলিক সক্ষমতা আর ইরানি বাহিনীর দৃঢ় প্রতিক্রিয়া বারবার প্রমাণ করেছে ইরান কখনো হুমকির সামনে নিরুত্তর থাকে না। প্রতিটি চ্যালেঞ্জকে তারা সুযোগে পরিণত করে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে। তিনি জোর দিয়ে বলেন, আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন, প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আর হাইব্রিড ও কগনিটিভ ওয়ারফেয়ার মোকাবিলার প্রস্তুতি এখন সর্বোচ্চ অগ্রাধিকার। মুসাভি আরও এক ধাপ এগিয়ে আশ্বাস দিয়েছেন ইরানি জনগণকে। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে স্ট্র্যাটেজিক সারপ্রাইজ দেখানোর জন্য, যে প্রতিক্রিয়া হবে সময়োপযোগী, দৃঢ়, অনুতাপ সৃষ্টিকারী, এমনকি কল্পনার অতীত। মুসাভির এই হুঁশিয়ারি কি কেবল মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি সত্যি ইরান এখন এমন এক প্রতিরোধ শক্তি অর্জন করেছে যা কল্পনারও বাইরে? এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন আর এক কড়া বার্তা। তিনি জানিয়েছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না এবং একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনায় বসছে না ইরান। মুযাকেরা বা দৌলত আমেরিকা আওয়ালান হিচ কমাকি বে মানাফে মিলিয়ে ما نمیکنه। 24 সেপ্টেম্বর প্রতিরক্ষা সপ্তাহের সূচনায় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি 3টি বিষয় নিয়ে কথা বলেছেন। প্রথমত, জাতীয় ঐক্য; দ্বিতীয়ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ; এবং শেষ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্ন। তিনি মনে করিয়ে দিয়েছেন, জুনের 12 দিনের যুদ্ধের লক্ষ্য ছিল ইসলামী শাসন ব্যবস্থা উচ্ছেদ করা, কিন্তু জাতির ঐক্যই সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছে। আজও সেই ঐক্য অটুট আছে, যা দেশের শক্তি প্রদর্শনের প্রতীক।
খামেনির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কোনো মূল্যে চালিয়ে যাবে। তিনি ব্যাখ্যা করেছেন, এটি শুধুমাত্র সামরিক ইস্যু নয়, কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন সহ অসংখ্য ক্ষেত্রে এটি সরাসরি কাজে লাগে। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কিছু সাইট ধ্বংস হলেও সমৃদ্ধকরণ থামানো যাবে না, কারণ এটি ইরানের নিজস্ব বৈজ্ঞানিক অর্জন। শত শত ইরানি বিশেষজ্ঞ দিন-রাত কাজ করছেন। খামেনি স্পষ্ট করেছেন, ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু পারমাণবিক অস্ত্র বানানোর কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আসলে কোনো লাভ নেই, বরং ক্ষতি। কারণ আমেরিকা ভুয়া প্রতিশ্রুতি দেয়, ভয় দেখায় আর একের পর এক অযৌক্তিক দাবি তোলে। খামেনি যুক্তরাষ্ট্রের এমন আচরণকে অজ্ঞতা ও ভণ্ডামি বলে আখ্যাও দিয়েছেন। খামেনির ভাষণে কূটনৈতিক অর্থ স্পষ্ট, ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না। জুনের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরান তাদের বৈজ্ঞানিক সক্ষমতা অক্ষত রাখছে। আলোচনার পথ বন্ধ করে তারা শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমা জোট কি করবে? নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে নাকি শুরু হবে সামরিক পদক্ষেপ? ইরানের বার্তা একটাই, পিছু হটবে না। এদিকে বিশ্লেষকরা বলছেন, খামেনির ঘোষণা পশ্চিমাদের জন্য এক শক্তিশালী সংকেত। একদিকে দেখাচ্ছে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি, অন্যদিকে প্রমাণ করছে ইরান আন্তর্জাতিক চাপের মুখে তাদের নীতি পরিবর্তন করবে না। ইরান যদি ইনভেস্টমেন্ট চালিয়ে যায়, তবে এটি শুধু রাজনৈতিক বা বৈজ্ঞানিক ইস্যু নয়, পশ্চিমাদের কূটনৈতিক ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়াবে। এছাড়া ইসরায়েলের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। সবশেষ একটা ব্যাপার স্পষ্ট, সব অবস্থানেই অটল ইরান, কোনো কিছুতেই মাথা নত করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত হুঁশিয়ারির পর বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাকে কিভাবে দেখছে, আর কত নিষেধাজ্ঞা আসতে পারে ইরানের ওপর?